হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমরা ক্যামেরার সামনে আসলে কিন্তু আমাদের যে কি বলতে চাই সেটা কিন্তু মনে থাকে না এবং আমরা কিন্তু উলট পালট করে ফেলি। তো এটা কিন্তু আমাদের সবারই কিন্তু একটি বড় সড়ো প্রবলেম হয়ে দাঁড়ায়। তো যারা এটা মূলত বেশিরভাগ সময় হয় যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য। তো যারা নতুন ইউটিউবার তাদের কিন্তু সব কিছু গুছিয়ে কথা বলাটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায় একটা সময়। তো আপনাদের যখন আপনারা ভিডিও বানাতে থাকবেন, তৈরি করতে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যাটা থেকে আপনারা কিন্তু দূর হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করে দিব। আপনারা আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা ইন্টোর আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা নতুন ইউটিউবার আছি, যে আমাদের একটা ভিডিওতে যখন আমরা এটাকে আমাদের ভিডিও শ্যুট করার সময় কিন্তু আমাদের অনেক কথা কিন্তু মনে থাকে না। তো সেই কথাগুলো কিন্তু আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি না এবং আমাদের নানা সময় কিন্তু এই কথাগুলো কিন্তু আটকে যায়। তো আটকে যাওয়ার কারণে কিন্তু আমরা ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারি না। তো এটা কিন্তু আমাদের এ, একার না, সবারই এরকম সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ সময় কিন্তু যারা ছোট ইউটিউবার আছেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো এই সমস্যাটার কারণে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর ভিতরে যে ইনফরমেশন দেওয়াগুলো থাকে সেগুলোতে কিন্তু অনেক ধরনের এফেক্ট পড়ে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু কিছু নিয়ম আপনারা পালন করতে পারেন, যেগুলোকে আপনাদের আমি এখন বলে দেব। তো সেগুলোর ভিতরে এক নাম্বার যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে রাখা। তো আপনারা স্ক্রিপ্ট লেখার জন্য একটা ডায়েরি বা খাতা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমার এরকম একটা ডায়েরির ভিতরে কিন্তু আমি স্ক্রিপ্ট রেখে রাখি। সেখান থেকে যে আমি চাইলে কিন্তু সেই স্ক্রিপ্টগুলো কিন্তু এখান থেকে আমি দেখে এরপরে কিন্তু আপনাদের সাথে সেগুলোকে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা যখন একটা স্ক্রিপ্ট ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট লিখে রাখবেন তখন কিন্তু ভিডিওটা আর সুন্দর হবে এবং ভিডিওটা আরও প্রফেশনালভাবে কিন্তু সবার সামনে তুলে ধরতে পারবেন। তো বন্ধুরা, আগে আপনার যেটা করতে হবে যে আপনারা একটি স্ক্রিপ্ট যখন লিখে রাখবেন, তো এই স্ক্রিপ্টটা লেখার সময় যদি আপনারা যে বিষয় সম্পর্কে বলতে চান সেই বিষয় সম্পর্কে একবার দেখে সেই বিষয়গুলো দেখবেন। দেখার পরে কিন্তু আপনারা যখন আবার বলবেন তখন কিন্তু আপনারা কি করবেন, যে যখন আপনারা এ, একবার দেখলেন, দেখার পর আবার বললেন, এরপরে আপনারা আবার দেখলেন, এরপর আপনারা আবার বললেন। তো এইভাবে বলার পরে আপনারা যখন ভিডিওটা এডিট করতে যাবেন তখন কিন্তু আপনারা কি করবেন, যে যেখান থেকে আপনারা যে দেখেছেন সেই দেখাগুলো কিন্তু আপনারা কাট করে কেটে ফেলবেন। কেটে ফেলার পরে কিন্তু আপনারা সুন্দর মতো করে একটা ভিডিও এডিট করে ফেলবেন। ভিডিও এডিট করলে কিন্তু আপনারা যে গ্যাপে গ্যাপে যে দেখেছেন সেটা কিন্তু আর ভিডিওতে থাকবে না। তখন কিন্তু আপনারা কিন্তু ভিডিওটা আরো সুন্দর হবে এবং আপনাদের কোনো কিছু যদি তথ্য যদি মনে না থাকে তখন যদি আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার ভিডিওটা আরো প্রফেশনাল হবে। তো 2 নম্বর যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস করা। ভিডিও যখন আপনারা তৈরি করবেন তখন এর আগে আপনারা আয়নার সামনে বা নিজে নিজে 2-3 বার প্র্যাকটিস করবেন। 2-3 বার প্র্যাকটিস করার পর সেই ভিডিওটাকে আপনারা দেখবেন যে আপনার কাছে কেমন লাগতেছে। তো সেই ভিডিওটাকে যদি আপনার কাছে, যে আপনার তথ্যগুলো এবং সব কিছু যদি আপনার কাছে ভালো লাগে তখন কিন্তু আপনারা সেই ভিডিওটা শ্যুট করা শুরু করবেন। তো এই ভিডিওটা যখন শ্যুট করবেন তখন কিন্তু আপনাদের মেন ফোকাসটা থাকতে হবে ক্যামেরার ভিতরে। এবং আপনারা যখন ভিডিওটা শ্যুট করবেন এবং আপনাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যেন এলোমেলো তথ্য না হয় এবং বেশি অগোছালো না হয় সেদিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। তো সেগুলোর দিকে নজর রাখার পর আপনারা কিন্তু একটা ভিডিও শ্যুট করতে পারবেন। শ্যুট করলে কিন্তু ভিডিওটা আরো প্রফেশনালভাবে কিন্তু প্রকাশ পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের আমি সুনির্দিষ্টভাবে কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিলাম যে আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন এবং ভিডিও যখন তৈরি করবেন তখন আপনাদের অনেক কথাই কিন্তু আপনাদের মনে থাকবে না। তো সেই কথাগুলো মনে রাখার জন্য এবং
সেই কথাগুলো সবার সামনে সুন্দর মতো প্রকাশ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটি ডায়েরি এবং স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে মনে না থাকা যে কথাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।